কিছুটা অবাক হয়েছিলাম সেই বিখ্যাত আলোকচিত্রী শিল্পী শহীদুল আলমের যেই তার বিরুদ্ধে যে দায়েরকৃত মামলা ছিল তথ্য এবং প্রযুক্তি আইন অর্থাৎ আইসিটি আইনে মামলা ছিল, সেই মামলাটা প্রত্যাহার হয়েছে। শহীদুল আলমের মতো মানুষ এই সরকারের আমলে তার 1 বছর পরে এই মামলাটি বাতিল করা হলো। এটাও একটা মানে সরকারের কি বিচারিক দুর্বলতা, আইনি দুর্বলতা নাকি কি, যেটা আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে সমালোচিত ছিল। এই শহীদুল আলমকে যেভাবে, যে কায়দায়, যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং সেই পরে তিনি মুক্তি পেয়েছিলেন, কিন্তু সেই আইন মামলাটি বহাল ছিল, কিন্তু এতদিনও তার মামলাটি বাতিল করা হয়নি বা প্রত্যাহার করা হয়নি। কালকে বা পরশুদিন সেইটি স্পটে দেখছিলাম যে তার এই মামলাটি বাতিল করা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে। এটাও একটা আশ্চর্যজনক ব্যাপার। সেই কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমালোচনা করছে, বলছে যে এই আইনটি যেভাবে প্রয়োগ করা হয়েছে, যারা প্রয়োগ করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কিভাবে এটি প্রয়োগ হলো তার বিরুদ্ধে, এই ব্যাপারে যদি যারা আইনের লঙ্ঘন করে এই ধরনের আইন প্রয়োগ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে 7 বছর আগে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায় করা মামলা বাতিলকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই মনে আছে দর্শক, সড়ক আন্দোলন, সেই সড়ক আন্দোলনকে সংহতি জানিয়েছিল, সমর্থন করেছিল শহীদুল আলম এবং সেই কারণে তার উপর নির্মম নির্যাতন নেমে এসেছিল। একই সঙ্গে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আরও অগ্রগতি প্রয়োজন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তাতে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণা পরিচালক ইসাবেল লাসে বলেন, শহীদুল আলমের এই রায় অনেক আগেই পাওয়ার দরকার ছিল। তাকে যখন আটক করা হয়েছিল তখন আমরা তাকে বিবেকের বন্দী হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম। তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া কখনো উচিত ছিল না। 2018 সালের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বাংলাদেশের তৎকালীন কর্তৃপক্ষের অতিরিক্ত বল প্রয়োগ এবং দমন পীড়নের সমালোচনা করার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের উপর পদ্ধতিগত এবং সহিংস উপায়ে দমন পীড়ন চালানোর ধারার পরিবর্তন করাটা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসাবেল লাসে। তিনি বলেন, এই জন্য প্রথম পদক্ষেপ হতে পারে নিজেদের আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং যেসব কর্মকর্তা বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ বা হেফাজতে থাকা ব্যক্তিদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তাদের বলে অভিযোগ রয়েছে, তাদের বিচার নিশ্চিত করা। যারা এসবের নির্দেশ দিয়েছেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। যেহেতু বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সমাজের দিকে যাত্রা করেছে বলে অনেকে আশা করছেন, তাই সেখানে এই ধরনের দমন পীড়ন কৌশলের কোনো স্থান নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করছে যে শহীদুল আলমের মামলা বাতিল করাই যথেষ্ট নয়। মত প্রকাশের কারণে তাকে 100 দিনের বেশি আটক রাখা হয়েছে এবং হেফাজতে থাকা অবস্থায় তার উপর নির্যাতন করা হয়েছে। তার এগুলোর প্রতিকার পাওয়া উচিত এবং এই সুযোগটা তাকে দেওয়া উচিত। শহীদুল আলমের বিরুদ্ধে 2006 সালের আইসিটি আইনের 57 ধারায় করা মামলাটি বৃহস্পতিবার বাতিল করে রায় দেয় হাইকোর্ট। খুবই যুক্তিসঙ্গত যে এরকম একজন আলোকচিত্রী শিল্পীর উপর যে ধরনের নির্যাতন, যে ধরনের আটক, কারা আটক করলো, কারা প্রয়োগ করলো, তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।